হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে তেতো জিনিসটা একদমই পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, বাড়িতে ভীষণই মজাদার হয়। আজকের রেসিপি উচ্ছে পাতার বড়া। উচ্ছে পাতা বড়া বানানোর জন্য প্রথমেই আমি কিছু উচ্ছে পাতা কেটে নিয়েছি। এরপর আমাদের লাগবে মুসুরির ডাল। মুসুরির ডালটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, এটা কিন্তু এই রেসিপিটির সবথেকে মূল উপাদান। মুসুরির ডাল এখানে আমি 4 থেকে 5 চামচ মতো ব্যবহার করেছি। তারপর এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব, যাতে পেস্ট করতে সুবিধা হয়। এরপর আরেকটি অন্য পাত্রে নিয়েছি বেসন। বেসন আমরা এখানে 2 থেকে 3 চামচ মতো ব্যবহার করেছি। তারপর দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই ভাজিয়াটা মচমচে টাইপসের হবে। তারপর এর মধ্যে দিয়েছি সামান্য একটু নুন, 1 চামচ মতো লঙ্কা, 1 চামচ জিরা, 1 চামচ হলুদ, আর সব শেষে দিয়েছি অল্প কিছুটা কালো জিরা। আর এই মিশ্রণটিকে মিক্স করার জন্য এখানে জল নয়, ভাতের ফ্যান ইউজ করেছি। ভাতের ফ্যানটা ইউজ করলে জিনিসটা খুব টেস্টফুল হয়, কিন্তু আপনারা জলও ব্যবহার করতে পারেন। ভাতের ফ্যানটা বেশি টেস্টি হয়, সেই জন্য আমি এখানে ভাতের ফ্যান ইউজ করেছি। এরপর মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু যেমন স্ক্রিনে দেখানো হচ্ছে ঠিক তেমনই মোটা মতো করতে হবে, বেশি পাতলা করলে হবে না। এরপর যেই মুসুরির ডালটা আমরা রেখে দিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, আর এই মিশ্রণটার মধ্যে সেটাকে মিক্স করে নেব। সব কিছু উপাদান একে একে মিক্স করার পর সর্বশেষে কিন্তু খাবার সোডা দিতে একদমই ভুলবেন না। খাবার সোডা না দিলে কিন্তু ব্যাটারটা একটু শক্ত মতো হবে, তাই অবশ্যই খাবার সোডাটা দেওয়ার চেষ্টা করবেন। খাবার সোডা দেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তারপর অন্যদিকে আরেকটি পাত্রে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পাতাগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে সেটাকে ধুয়ে নেওয়ার পর এবার ওই ব্যাটারের মধ্যে একটা একটা করে ভালো করে ব্যাটারটাকে এপিট ওপিট লাগিয়ে নিতে হবে। এটা একটু মোটা করে লাগানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার একে একে প্রত্যেকটি পাতাকে ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলেই কিন্তু আমাদের এই রেসিপিটি রেডি হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই করার চেষ্টা করবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।